आबे गफलत में सोए हुए मोमिनो, ख्वाबे गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आँखों खोलो उठो याद रब को करो, आँखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भूला ये तू, और ताकत की बातें पे भूला के तो। जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। जोरे बोला जाबे लिल्लाहि तकबीर, माशाअल्लाह। ए যুবক, এখন যুবক আছো তোমরা, আল্লাহু আকবার জোরে বললে অসুবিধা হবে না। বুড়া কালে জোশ দেখিয়ে কোনো লাভ আছে? ভাই, বুড়া কালে যদি কেউ 90 বছর যদি কেউ একটা 18 বছর মেয়েকে বিয়ে করতে যায়, মেয়েটা যাবে? যাবে করে বা তোর কি আছে বে? বলবে কি বলবে না? এই জন্য যুবকের অবস্থায় ইবাদত, সাদকা, দান, এভরিথিং সব কিছু যেটা আল্লাহ হুকুমের মাধ্যমে দিয়েছেন আল্লাহ কবুল করেন, বলুন সুবহানাল্লাহ। কি যুক্তি? তাহলে একটা দর্শন দিয়ে বুঝায়। এই হাদিসটা এখন আমি ব্যাখ্যায় আছি, কিন্তু আলা আনা ইনদা জান্নি আবদি বি আনা মাআহু, দুটো অপশন আল্লাহ আরো দিচ্ছে আপনার জন্য। কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা 7 বছর যখন বয়স হবে তখন থেকে ছেলেদেরকে মেয়েদেরকে নামাজের জন্য তাকিদ করো। বাতাই সমঝবে? ভালো করে বুঝেন মুসলমান, বিজ্ঞান আজ প্রমাণ করতে বন্ধ হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড় বিজ্ঞান পৃথিবীতে আবিষ্কার হবেও না আর ছিলও না, বলুন সুবহানাল্লাহ। কেমন? 7 বছর থেকে একটা বাচ্চাকে নামাজের তাকিদ দিতে বলা হয়েছে, 11 বছরে কমপ্লিট একজন নামাজি তৈরি করতে বলেছে। কারণ কি? তাহলে দেখেন আপনাদের এলাকায় মসজিদে এখন চেয়ারে নামাজ পড়ছে, তাই না? ও ভাই, ইধার ইধার দেখি ইধার। এখন আপনাদের এলাকার মসজিদগুলোতে গত 5 বছর ধরে মসজিদে চেয়ারে নামাজ পড়া হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আগে হতো কেন এখন হচ্ছে জানেন? চেয়ারে 95% মানুষ যারা চেয়ারে নামাজ পড়ছেন এরা হচ্ছে 95% হচ্ছে 65 এবং 50-এর আপ বয়সে তারা নামাজ ধরেছে বলে। বুঝতে পারলাম? 50 বছর জমে গেছে, 50 বছর আগে কোনোদিন নামাজে পড়েনি। একটা মানুষ, একটা আমরা ছোট থেকে একটা উদাহরণ দিতাম, এখনো সবাই জানে। বাঁশ বুঝেন? বাঁশ, বাঁশ, বাঁশের যে শুরু শুরু কি বলে? কমচি। তো বলে না বাঁশের কমচি যেদিকে হিলাবা ওইদিকে হেলবে। তাহলে এবার দেখেন, একটা বাচ্চা যদি 11 বছর ধরে 11 বছর বয়সে যদি ও নামাজি হয়, তাহলে রুকু সিজদা নামাজের প্রত্যেকটা রুকুন সে কিন্তু একদম কমপ্লিট ভাবে সুষ্ঠুভাবে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি কে তেহাত নামাজ পড়বে। ওই ব্যক্তি ছেলেটার যদি 125 বছর বয়স হয় তবুও রুকু সিজদাতেও মার খাবে না, বলুন সুবহানাল্লাহ। এটা বিজ্ঞান প্রমাণ করেছে। যত বড় আপনি যোগ করেন, যত আপনি ওয়ার্জিশ করেন, যত রকম জিম যান না কেন, নামাজের থেকে পৃথিবীতে বড় আর কোনো ওয়ার্জিশ নেই, বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলাম? আপনি 60 বছরের পরে নামাজ পড়তে আসলে কোমরে ব্যথা তো হবেই আপনার। আপনি 70 বছর বয়সে আপনি এসেছেন, আপনার তো অষ্টগ্নদের হবে না। কিসের ইবাদত? এই জন্য বলছি, কোন कहता है कि बुढ़ा इश्क नहीं करता है, বুদ্ধা তো ইশক করতা হয়, লোক উস পর শক नहीं करते। আসি হাদিসটা, এর উপরন্ত হাদিস আছে বুড়ারাও জিনা করে। নেন এখন হাদিস আছে, তিরমিজি শরীফের হাদিস নম্বর 4610 নম্বর 12 নম্বর হাদিস, যে বুড়ারাও আমার উম্মতের মধ্যে, বুড়া বুড়িরাও জিনাতে লিপ্ত থাকবে।
নেন এখন প্রমাণ করে দেব সহিহ হাদিস। সুধী মণ্ডলী, তাহলে বলছিলাম আল্লাহ তাআলা আপনাকে এখানে বলেছেন যে আপনাদের যা আপনি ধারণা করেন আপনার ধারণার সঙ্গে আল্লাহ আছেন। এবার আসেন, বসে বসে আপনার আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলছেন কিনা? তাহলে এর একটা তো অফার দেওয়া দরকার। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের দ্বিতীয় পাঠে বলছেন ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আল্লাহর নবী গো, যারা মনে মনে বসে আমাকে আল্লাহ বলে স্বীকার করেছে, জিকির করতেছে, স্মরণ করে, আল্লাহ বলছেন আমিও তাদেরকে মনে মনে স্মরণ করে। বলুন সুবহানাল্লাহ। ফাইন যাকারানি ফি মিলাইর, আল্লাহ তৃতীয় নাম্বার অপশন দিয়ে বলছেন গোলাম শুনে নাও, এই ভোরা মাহফিলে ফাইন যাকারানি ফি মিলা, মিলা শব্দের অর্থ বড় ভরকম জায়গা। এই বড় মাহফিলে তোমরা আমাকে স্মরণ করেছ, বান্দা শোনো, এই মাহফিলে আমি আল্লাহ যাকে পছন্দ করে ফি মিলাইন খায়রুম মিনহুম, ওর দয়ায় আমি সবাইকে আল্লাহ maaf করে দিলাম। हकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा है, बोहर कार के बाशी बा खुदा बा। সুধী মণ্ডলী, এই জন্য আল্লাহ পাক বলেন কারা আমার সঙ্গে থাকবে, কারা এই কোরআনকে ভালোবাসবে, কারা আমার নবীকে ভালোবাসবে, শুনে না আল্লাহ ক্লিয়ার ভাবে বলে দিতেছেন সূরা আল ইমরান 102 নম্বর আয়াতে, বান্দা আয় বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান এনেছ এবং আল্লাহকে তোমরা ভয় করো। কেমন ভয় করবে? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যেমন ভয় করার দরকার, আল্লাহকে যেমন হক ভয় করার দরকার, ওইভাবে বান্দা তুমি যদি ভয় করে না, আল্লাহ বলছেন ওই বান্দার দ্বারাই সম্ভব জাহান্নাম থেকে বাঁচার। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, ওই ব্যক্তি মরবে না যতক্ষণ কতক্ষণ ওয়ালা আনতুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মরবে না হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ বান্দা নিজেকে মুসলমান দাবি না করবে, যতক্ষণ কমপ্লিট ইসলাম ঈমানটাকে টিকিয়ে রেখে মরবে না আর বলবে আমি মুসলমান। এবার এই জায়গায় দুটো অপশন আছে। প্রথমে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, লাস্টে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ প্রথমে আনছেন ঈমানদারেরা ভয় করবে, আর লাস্টে বলছেন মুসলমান না হয়ে তোমরা মরিও না। বলুন সুবহানাল্লাহ। এটা কেমন? তাহলে মুসলমান জবাব দেয়, মুসলমান মিথ্যা কথা বলতে পারে। কি ভাই, মিথ্যা কথা মুসলমান বলতে পারে? দারু খেতে পারে? আর চুপ হয়ে গেলেন যে? হ্যাঁ না বলেন। মুসলমান দারু খেতে পারে, সুদ খেতে পারে, পারে পারে না? বাবা মাকে মারতে পারে, বাবা মাকে বাড়ি থেকে বিয়ে স্ত্রীর কথা অনুযায়ী বাড়ি থেকে বের করতে পারে। মুসলমান দারু না কে সুদের উপরে টাকা খাটাই না, সব কিছু আপনারা বলছেন না কিছুই করতে পারে না। তাহলে মুসলমান জবাব দেন। আপনাদেরকে বলি আপনারা এই জবাব দিবেন। সকাল ফজর থেকে নিয়ে এখন বাজে 9:30, এমন কোন আল্লাহর গোলাম আছেন যে প্রমাণ করবেন মৌলভী সাহেব ফজর থেকে নিয়ে এই পর্যন্ত আমি একটাও মিথ্যা কথা বলিনি? কে আছেন ভাই এখানে আমি একটা কথা মিথ্যা বলিনি? বলেন তো, হাত খাড়া করে। তার মানে বোঝা গেল মুসলমান মিথ্যা কথা বলতে পারে। ও মুসলমান, পশ্চিমবঙ্গের মাটিতে আপনাকে বলে
60% মুসলমান দারু খায়, বরং ঠিক না বে ঠিক? 40% হিন্দু ভাইরা দারু খায়। তাহলে মুসলমান, যেই জিনিসটা তোমার হারাম করা হয়েছে কোরআনে, তুমি কি করে হালাল রূপে খাচ্ছ? এটা তো কামনা কোনো মুমিন মুসলমানের নয়। তাহলে আপনারা কি করে স্বীকার করতে পারলেন মুসলমান দারু খায় না? আপনাদের এলাকায় মুসলমান দারু খায়? খায়? তাহলে একটু আগে যে বলছেন খায় না, আপনাদের এলাকায় সুদ খায়, এখন সবাই বলবেন হ্যাঁ খায়। মুসলমান এবার আপনার খাঁচা থেকে বেরিয়ে এসেছেন, সব খায়। কারণ মুসলমান বুঝেছে শিয়ারাও তারা নিজেকে মুসলমান বলে, বলুন ঠিক না বেটে? খারেজিরা নিজেকে মুসলমান দাবি করে, আমরা সুন্নিরা মুসলমান দাবি করে, আহলে সুন্নাত ওয়াল জামাতেরাও বলে আমরা জান্নাতি। এইরকম সবাই নিজ নিজ কর্মতে সবাই নিজেকে মুসলমান দাবি করে, হারামকে হালাল মনে করে খেয়ে নিয়েছে। আল্লাহর নবী বলেছে, বুখারী শরীফের হাদিস, এই হাদিসটা মুসনাদে আহমদ এবং আবু দাউদ নিয়ে আসা হয়েছে, আমার উম্মতের দখল যারা হবে তারা শেষাংশে হারামটাকে হালাল মনে করে খাবে। বুঝাতে পারলাম? এই মুসলমান, তাহলে বুঝলাম মুসলমান দারু খাবে, মুসলমান সুদ খাবে, মুসলমান মিথ্যা কথা বলবে, মুসলমান মাকে মারবে, মুসলমান বাবাকে পিটিয়ে বের করবে। না 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 না, কিন্তু যারা ইমানদার হবে আল্লাহ এই জন্য বলছে ইয়া আইয়ুহাল মুসলিমুন, এই কথাটা আনেন নয়। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ইমানদার হবে তারাই মুত্তাকি হবে। জোরে সরে বলুন নারায়ে তাকবীর। শুধু মণ্ডলী, মুমিন বান্দা কোনদিন মিথ্যা কথা বলবে না, মুমিন বান্দা কোনদিন দারু খাবে না, মুমিন বান্দা জিনা করবে না, মুমিন বান্দা তারা কোনদিন সুদের উপরে চলবে না। কারণ আল্লাহ পাক বলতেছেন, শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিম মা রাযাকনাকুম ওয়া আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ এই জায়গা তো আনতে পারতেন, ইয়া আইয়ুহান নাস আনতে পারতেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন আনতে পারতেন, কিন্তু আল্লাহ আনেন নাই। আল্লাহ জানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ইমানদার হবে আল্লাহ তাদের কি খেতে বলছেন, কি খাবার? তাহলে শুনে নেন। আপনাদের এলাকায় আপনারা মনে করেছেন আল্লাহ হয়তো বিড়ি খেতে বলবেন, আল্লাহ গুটকা খেতে বলবেন, আল্লাহ হারাম খেতে বলবেন। না না না, কারণ আল্লাহ বলছেন কুলু মিন তাইয়্যিবাতিম মা রাযাকনাকুম। ওরে ঈমানদারেরা, তোমরা কান খুলে শুনে নাও, যে আমি আল্লাহ রিজিক দুনিয়ার জিন্দেগিতে দিলাম, ওই রিজিকটা তোমাদের হালাল হতে হবে। বলুন সুবহানাল্লাহ। হালাল যদি না খায় বান্দা শুনে নাও, আল্লাহ বলছেন হালাল ব্যবসায় আমার, হালাল রুজিটা এমন একটা জিনিস, ওই হালাল রুজিটা কামাই করতে গিয়ে বান্দারে তোমরা কান গলা শুনে নাও, হালাল রুজিটা দেখতে এত হালকা, হালাল রুজিটা এত হালকা, ওর দেখতে সংখ্যায় কম, কিন্তু হারাম ব্যবসা অনেক লাভবান হয়ে যায় মানুষের চোখের সামনে। হঠাৎ করে মহিষপুরের এলাকায় একজন ছেলে হঠাৎ করে 2 বছরের ব্যবধানে তারা তাড়াতাড়ি কোটিপতি হয়ে গেল। শুনলাম দমনা মতন জায়গায় একটা জায়গা কিনেছে, ডালখোলার মতো জায়গা কিনেছে, কিষানগঞ্জে নাকি জায়গা কিনেছে। মহেশপুরে এলাকার লোকেরা তাকে দেখছে না খারাপ, বিশাল বড় বাবা কোটিপতি হয়ে গেল। তার বাবাকে একটা ছোট্ট মারুতি কিনে দিয়েছে। ওর বাবা প্রতিদিন মারুতিটা করে ওই আপনার রাশা খোয়া গিয়ে ভিআইপি চায়ের দোকানে পায়ের উপরে পা দিয়ে বলছেন স্পেশাল চা দে, চা খাবা। ওই দোকানদার জানে আমাদের মহেশপুরের কোটিপতির বাবা
ও চাটা ভালো স্পেশাল করে বানিয়ে দেয়। হুঠাৎ মুসলমান হারাম যারা কামাই করবে তাদের জন্য এই ধরনটা দিতেছি রে বাবা। হঠাৎ করে ওই মারুতি যে যাবা বাপজি আমার প্রতিদিন বেটার টাকাই যায় মনে করে আপনার এলাকার আঘারে বেটা মানুষ করেছে, একটাই মানুষ করেছে, অথচ ওই বাপজির তিনটা ছেলে। বড় ছেলেটা কামাই করতে করতে মুম্বাইতে খাটতে খাটতে হুঠাৎ ওই কারখানায় কাম করতে গিয়া যতদিন লাখ 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 টাকা বাবাকে দিয়েছে, বাবা তাকে ভালোবেসেছে, আজকে ছেলেটার ডান হাত কেটে গেছে কারখানায়, বেটারে বাড়িতে বসে আছে। ওই বড় বেটার তিনটা সন্তান, আজকে আমরা বাপ যাদেরকে বলতে বাবের কত খারাপ ধারণা দেখে, ওই বেটা এখন অকর্মা কাম করতে পারে না, তিনটা ছেলেকে মানুষেরই মতো মানুষ করতে হবে। ওই বাপজি করছে কি ওই বড় বেটার কামাই শেষ, তার মানে হলো ওই বেটা অকর্মা। বলুন ঠিক না বেটে? ওই বেটার দিকে লক্ষ্য দেয় না মা। ও আমার বাপজিরা, এটা আপনার ভুল। তিনটা সন্তানকে আপনি যেহেতু মানুষ করেছে, আপনার বীর্য দিয়ে তৈরি হয়েছে, তাহলে ও বাবা কম বেশি তিনজন কামাই করবে, কিন্তু তাদের কামাইতে আপনি যা মনে করবেন করো, কিন্তু আপনার নজরে তিনজনেই সমান। বলুন ঠিক না বেটে? আজকে আমাদের এলাকায় কি হচ্ছে, যেই ছেলেটা কামাই বেশি তাকে বেশি বাপ মোহাব্বত করে। বলুন ঠিক না বেঠিক? এই মুসলমান কয়েক মাস চলল, হঠাৎ করে বাড়িতে রাত 12টার সময় কনকন শীত, ওই কোটিপতি শুদ্ধ বাবা শুয়ে আছে বাড়িতে শুয়ে থাকার পর রাত 12টার সময় ডেকে বলছেন, ও বাড়িওয়ালা ভাই, বাড়িতে কেউ আছেন? আর ওই বাপকে প্রশ্ন করা হচ্ছে, বাপজি ছেলেগুলো কেমন? বলছে, আমার ছোট ছেলেটা হচ্ছে ভাগ্যবান ছেলে, একটা মানুষ করেছি, আমি তৈরি করেছি। বলুন বলবি কি বলবে না? কিন্তু রাত 12টার সময় সিম্পল পোশাকে একজন ব্যক্তি নয়, দুইজন নয়, তিনজন নয়, 12 জন মানুষ গিয়ে মেন গেটে ডাকতেছেন। গেটে ডাকার পর তার বাবাকে মেন গেটের পার্শ্বে রুম দেওয়া হয়েছে। বাবা বুড়া মানুষ, দরজা খোলার পর দেখতেছেন 12 জন সিম্পল সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছেন। কি ব্যাপার ভাই, আপনারা এত রাতে কোথা থেকে এসেছেন? বলছে, আপনার ছেলে, ছোট ছেলে আব্দুল্লাহ বাড়িতে আছে। বলে, কেন? ও এখন ঘুমাচ্ছে, ছেলেটাকে ডেকে আনেন, আমাদের সঙ্গে কথা হবে। ছেলেটাকে ডাকতে গেলেন বাবা। ওই সময় ছেলেটা আরাম করতেছিলেন ভিআইপি রুমে। বেরিয়ে এসে বলছে, আব্বা কে এসেছে? বলছেন, বেটা দেখ, একজন দুইজন না 12 জন মানুষ তোমার সঙ্গে দেখা করতে এসেছে। বাবা মনে করেছে নিশ্চয়ই বড় বড় বিজনেস পার্টনার গুলো এসেছে। যখনই আব্দুল্লাহ ছোট ছেলে ওই বাড়ির মেন গেট থেকে বের হয়েছে, সঙ্গে সঙ্গে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে থানাতে। বাবা বলতেছেন, ও পুলিশ মশাই, ও অফিসারেরা, আমার ছেলেকে কি অপরাধে অ্যারেস্ট করা হয়েছে? বাবারে একবার তোমরা বলে দাও। বলছে, আপনি জানা, আপনার জানা নাই বাবা, আপনার ছেলে 4 বছর ধরে আমাদের নজরে ছিল। আপনার ছেলে হিরোইন এবং ড্রাগসের এভরিথিং বড় বড় হারাম জিনিসগুলো এবং সরকারি বিরোধী জিনিস তারা করেছে। ড্রাগসের তিনি একজন পাচারক ছিলেন, তার পিছনে চেকিং করে দেখতেছে পুরো আফিম এবং ড্রাগস নিচে ভরা আছে। মুসলমান জবাব দেয়, বাপের সুর কেমন পাল্টে এবার দেখে। সকালবেলা মারুতি নিয়ে আর বের হয়নি বাবা, এবার আশা খাওয়া যায়নি। মহেশপুর মোড়ে গিয়ে ওই 5টা টাকার কাটিং চা খাচ্ছে আর বলছে, বাবাজি কালকে আপনার ছেলেকে রাতে কেন নিয়ে গেল? বলছেন, ওটা কথা বলিও না, ওটা আমার বেটা নয়, ওটা হলো বেটার নামে কলঙ্ক। বলুন ঠিক না বেঠে? বাবারে এটা ওই ছেলেটার ভুল নয়, এটা বাবা আপনার ভুল। আপনাকে
প্রশ্ন করা উচিত ছিল, রে বাবা তুমি যে এত কোটি টাকার মালিক হয়েছ, তোমার ব্যবসার রহস্যটা কি আমি বাবা হয়ে জানলাম না। বাবা রে, তোমাকে প্রশ্ন করে বেটা, তোমার খাবারটা হারাম রূপে হচ্ছে না হালাল রূপে? কারণ বুখারী মুসলিমের রিওয়ায়াত, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেক মানুষই আল্লাহ পাক দায়িত্ববান বানিয়েছে। বাবারে, আপনাকেও দায়িত্ববান বানিয়েছে। আপনার ছেলে আপনার আন্ডারে থাকা অবধি আপনার ছেলে কত টাকা হারাম কামাই করছে, কি করতেছে, নামাজ পড়ে কি পড়ে না, আপনার ছেলে যদি দ্বীনে হিসাবে না থাকে, তাহলে মনে করবেন আপনি যদি হজি হিসাব হন, আপনি যদি কোটি টাকার মালিক হন, আপনি যদি 500টা মসজিদ তৈরি করে যান, আপনার ছেলে যদি হারাম খোর হয়, আপনার ছেলে যদি বেনামাজি হয়ে মারা যায়, তাহলে কিয়ামতের দিন আপনার ছেলের সঙ্গে আপনাকেও জাহান্নামে যেতে হবে। বুঝতে পারলাম ভাই? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? ছেড়ে দিব নাকি? জোরে একবার দুই হাত খাড়া করে বলেন নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে বন্ধু, আল্লাহ পাক বলতেছেন মুত্তাকিন কারা। তাহলে মুত্তাকি হতে গেলে মুসলমান যুবক রে, তোমাদেরকে হালাল খেতে হবে। হালাল কি? তাহলে হালালের সঙ্গে আপনি নিয়ে নেন। তাহলে আজকে আপনারা অনেক যুবকেরা তোমরা নিজের চেহারাকে নষ্ট করতে যাও। ও মুসলমান, জবাব দেন, গুটকা খাওয়া জায়েজ না না জায়েজ? কে কে না যায় হাত খাড়া করেন। কিন্তু মুসলমান, আমার থেকে অনেক জ্ঞানীরা বসে আছেন, আমি এদের ছাত্র হওয়ার যোগ্য নই, এখনো বলছি বাবা। মানুষের কে আল্লাহ পাক সূরা 3 এর 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা মানুষ যদি কালো হয়, তার দাঁতগুলো যদি সাদা হয়, দেখতে ভালো লাগবে কি লাগবে না? কি ভালো লাগবে? আর এখনকার বাজারের ছেলেরা ওই বান্দরের মতন চুল কাটিং করে কি করে না? ঠিক না বেঠিক? তারপরে দাড়ির কি শার্ট, আমেরিকান দাড়ি। বলুন ঠিক না বেঠিক? নাম্বার 3, গুটকা লাগিয়ে মুখে পচর পচর করে বেড়াচ্ছে। হাট। অনেক ছেলেকে দেখবেন তাদের দাঁতগুলা দেখে মনে হয় শিয়ালের দাঁত আর ওর দাঁত মিলে গেছে। শিয়াল কোনদিন বেরাস করে? শিয়াল করে করে দেখবেন যারা গুটকা খায় তাদের দাঁতগুলা দেখবেন। শোনেন, এবার আপনাকে একটা কথা বলে, এখানে কেউ ডাক্তার যদি থাকে আপনারা ভালো বুঝতে পারবেন, কিন্তু আমি যতটুকু নিজে স্টাডি করে যতটুকু জানতে পেরেছি, সুপারি বলেন তো, আমরা সুপারি বলি তো নাকি? পানে যেটা খাই সুপারি বলি তো, গুটকাতে কি সুপারিয়ে থাকে নাকি? থাকে তো। এখানে যতগুলো লোক আছে মঞ্চে, এরা সব আল্লাহর ফারিস্তারা বসে আছে, গুটকা সম্বন্ধে কিছুই জানে না, সবটি খায় এরা। লজ্জা লাগছে, আপনি সুপারি কিনা? আরে বলেন না রে ভাই, আজ থেকে তওবা করবে ইনশাআল্লাহ। হে বাবা, আপনি তাহলে ওর উপরে পিএইচডি করেছেন, बैठ जाइए, शुक्रिया आपको। হ্যাঁ, দেখেন ও ব্যাখ্যা করে দিল, সুপারিটা আলাদা, গুটকাটা আলাদা। বাহ। এবার দেখেন বক, দেখেছেন বক? বক 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 বুঝেন? বগুলা, বগুলা, সাদা বগুলা আছে, একটা কানে বগুলা আছে, শ্যাওলা বগুলা আছে না বাবজি? বক যখন ফাঁকা ময়দানে দাঁড়িয়ে থাকে দেখবেন অনেক সময়, এটা দার্শনিকের উদাহরণ দিচ্ছি আমি, ইমাম গাজ্জালি রাহমাহুল্লাহ, উনি তার মাকুলাতে এটা পেশ করেছেন, কিন্তু জানোয়ারটা অন্য বলেছে, আমি কিন্তু আমাদের বাংলা হিসাবে বাংলা বলছি, ঠিক আছে? তো উনি বলছেন যে বক যেখানে দেখবেন শুকিয়ে গেছে, হালকা পানি আছে, ওখানে কিন্তু চুপ করে বসে থাকে, টানা টানা করে, মনছে এ হচ্ছে তাহাজ্জুদের নিয়ত করেছে মনে হয়, দেখেছেন বককে? কিন্তু যদি মাছ বের হয়, ওর অবস্থা কি করবে? ও ছাড়বে? তো সেরকম আজকে আপনাকে বলছি, গুটকাতে সুপারি আছে না কি আছে, আপনার বকের মতন মনে তাহাজ্জুদের নিয়ত করে বেরিয়ে বলছেন না কেন?
সকলে বলুন ঠিক না বেঠে? সুপারি কেউ যদি অতিরিক্ত চিবিয়ে খায়, এই দেখেন আমার দিকে তাকান, একটা খুব ভালো কথা বলছি, আল্লাহ যেন আমাকে আপনাকে সকলকে এই সমস্ত বাজে জিনিস থেকে দূরে সরায়। দেখেন এই যে আল্লাহ দুটাকে আপনাকে কি বলে, আমরা চাবা বলি নাকি? চাবা তো বলি, চাবল দুটা দিয়েছে। একটা জিনিসকে আপনি যদি আপ এন্ড ডাউন করেন, এইভাবে যদি একটা জিনিসকে বারবার নড়ান, তো ওই জিনিসটা ক্ষতি হবে না হবে না? হবে। মোটরসাইকেলের টায়ার দেখেছেন? টায়ার একবার কোম্পানি থেকে নিলে বারবার চলে কি? সারা বছর যাবে না? ক্ষয় হয়। কেন হয়? তার গতি যত চলবে তত ক্ষয় হয়ে যাবে, ঠিক না? এইরকম মানুষের যে চাবা আছে, একে যত কিছু সংকটে রাখবেন, আপনার মাড়ির ব্যথা কম হবে। আর যারা গুটকা খায় তারা আল্লাহর কসম করে বলেন আপনার এই জায়গাটা পুরোটাই ব্যথা করে। মিলিয়ে নেবেন। যেটাতে কি হয়, একজন সায়েন্টিস্ট বলছেন চায়নার, যারা অতিরিক্ত সুপারি চাবিয়ে খায়, অনেকে বলছে দাঁতের মজবুত হয়, দাঁত মজবুত হয়। দাঁত মজবুত জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের উপর যদি আমি ভয় না করতাম, তাহলে মেশওয়াককে আমি ফরজ করে দিতাম। বলুন সুবহানাল্লাহ। এটা করতে সবথেকে দাঁতের মধ্যে সবথেকে ভালো জিনিস আপনি দাঁতন করবেন। কিসের? সুপারি খেলে দাঁত মজবুত হবে? এটা মিথ্যা তথ্য। তো আমি বলি ক্ষতি কি হয় শোনেন। এই যুবক, তোমাকে বলি, যারা বেশি গুটকা খাবে, যারা বেশি খৈনি খাবে, যারা বেশি সিগারেট খাবে, অল্প বয়সে মনে রাখবেন, তোমরা বিয়ে করার পরে তুমি তোমার বউর সামনে হিজড়া হয়ে যাবে। লিখে নেন। কারণ নিশা দ্রব্য খেলে মানুষের যৌবন শক্তি 55% কমে যায়। कहां जाओगे बेटे, कहां जाओगे? স্ত্রীর সামনে নিজেকে পুরুষত্ব যদি প্রমাণ করতে চাও, এই সমস্ত জিনিস হটাও। সবাই হাত খাড়া করবে ইনশাআল্লাহ। তওবা করলাম, দুই হাত খাড়া করে বলে ইনশাআল্লাহ খাবো না দোকে এই সমস্ত জিনিস। আজকে কেন এর উপরন্ত দলিল দিচ্ছি আপনাকে। আজকে এখানে শেখরা বসে আছেন, কোন মুসলমান কোন মুমিন যদি কোরআনের আয়াতের অস্বীকার করে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? জোরে বলেন। জাহান্নামে যাবে। আজকে আপনার দিকে ঈদ হয়, তো ঈদের নামাজ পড়েন আপনারা? ঈদের নামাজ কুরবানির পড়েন? তো ঈদের নামাজ পড়েন সকালে না দুপুরে পড়েন? তাহলে জানা আছে মাশাআল্লাহ। এবার ঈদের আগে কিছু করতে হয়, সেটা হচ্ছে বাজার। করেন কি করেন না? দেখেন আজ আপনাকে প্রমাণ করে যাচ্ছি, আমি নেই, এখানে ওলামারা আছেন, ওরা আমাদেরকে সাক্ষী রেখে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীর ওয়ারিস বলে আমি আজকে প্রমাণ করে যাচ্ছি। এই চ্যানেলের মাধ্যমে বলে দিয়ে যাচ্ছি, যারা বেশিরভাগ আজকে যাদের স্ত্রীরা ঈদের বাজার করছে, তার স্বামী বাড়িতে ঘুমিয়ে আছে, তারা অধিকাংশ গুটকা কর, খৈনি কর, বিড়ি কর, সিগারেট কর। বলুন ঠিক না বেঠিক? কেন? তোমার স্ত্রীর তুমি ইচ্ছা পূরণ করতে পারবে না বেটা, তার গোলামি করো তুমি। আল্লাহ তার গোলামি করছে। আল্লাহ কোরআনে কি বলছেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সমস্ত নারীদের নেতা আমি আল্লাহ। পুরুষ জাতিকে বানিয়েছি, তার উল্টা হয়ে গেছে। এবার বলেন, পুরুষকে যাকে নেতা বানানো হয়েছে, ওই পুরুষ যায় বাজার করতে না গিয়ে মেয়ে যাচ্ছে, বলুন ওই দোষা কি হবে? এবার বলেন আপনারা। কোরআন হাদিস শুনলে শুধু নয়, আমল করতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আজ থেকে প্রমাণ করবেন। মা খালারা বসে আছেন, নিজের কাপড় কিনতে যাবেন, স্বামীকে বলবেন, স্বামী গো তোমার যেটা পছন্দ তুমি যদি এনে দাও, আলহামদুলিল্লাহ। মানুষের এমনি কিন্তু ঈমান যায় না। কেমন যায়? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসনাদ আহমেদ হাদিস, হাদিস নাম্বারটা মাথা থেকে বেরিয়ে গেল। ভালো করে শুনে হাদিসটা। আমি হাদিসটা কালকে ভুলকি মাদ্রাসায় জালসা ছিল আমার, তো কালকে জালসা শেষে রাত্রিতে যখন ঘুমালাম, তো ঘুমাতে গেলে ফট করে একটা হাদিস দেখলাম, দেখতে দেখতে আমি এটা হাদিস পেলাম। তো আমি ইচ্ছা করলাম যে আজকে এই হাদিসটা এখানে বলি, কিন্তু আমার আল্লাহ বলছি স্মরণ ছিল না। এই ক্ষণে আপনাদের হয়তো ভালো এখন স্মরণ আসলো। মুসনাদ আহমদ হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন, এক বনী ইসরাঈলের জামানায় একজন আল্লাহ বলা ছিল। ভালো করে শুনেন মুত্তাকিন মুসলমান, আজ আপনারা আমরা সবাই একবার হাত খাড়া করেন, আমরা জান্নাতে যেতে চাই।
কে কে চাই হাত খাড়া করেন, আল্লাহ যেন আমাদের হাতকে কবুল করে জান্নাতুল ফিরদৌস নসিব করে। এবার নামান। কে কে জাহান্নামে যেতে চাই হাত খাড়া করেন। দুই একটা বের হবে, দুই একটা বের হবে, কারণ আমরা হয়ে গেছি কনফিউশন। ইয়েস। এবার দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা অনেক লম্বা, এবার তো ছেড়ে দিলাম। সুধী মণ্ডলী, আল্লাহর নবী বলতেছেন, একজন বনি ইসরাইলের জামানায় একজন ব্যক্তি আল্লাহওয়ালা ছিল। আপনার আমার ইবাদত কবুল হয়েছে কি হয় না আমরা বলতে পারবো? এই কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে এশারের নামাজ পড়লাম, বাপজি আমাদের কবুল হয়েছে নামাজ বলতে পারবো আমরা? পারবো না। কিন্তু ওই ব্যক্তির আল্লাহর কাছে 60 বছরের ইবাদত কবুল হওয়া প্রমাণ ছিল। বুঝতে পারলাম? সেই হাদিস বলছি, এটা মুসনাদে আহমদ। শেখরা অনেক জানে, আমি অতটা মৌলবি নয়। শুধু এই মণ্ডলী 60 বছরের ইবাদত কবুল হওয়া ইবাদত, আল্লাহ বান্দা কত তাহলে কবুলিয়াতের ঘড়ি পৌঁছে গিয়েছিলেন। বন্ধুরে, ওই ব্যক্তিটার কাছে একজন খাদিমা ছিল। খাদিমা বুঝে একটা মেয়ে তার খিদমত করত, শয়তানের পাল্লায় পড়ে 3 দিন তার সঙ্গে জিনা করেছে। 6 দিন তার সঙ্গে জিনা করেছে। এই 6 দিন জিনা করার কারণে আল্লাহ 60 বছরের ইবাদত কবুলের সব মিটিয়ে দিলেন এবং জাহান্নামী ঠিকানা তাকে বানিয়ে দিলেন। বন্ধুরে, ওই ব্যক্তি যখন নিজের ভুল বুঝতে পারল, ও যুবক তোমাকে বলতেছি, আজ ও বাবা আপনাকেও বলতেছি, মৌলবি ইমদাদ তুমি নিজেকেও প্রশ্ন করো, তুমি কোন জায়গায় আছো? ও বাবা রে, ওই ব্যক্তি যখন দেখলো এই যে আমি আল্লাহর ইবাদত করলাম কিন্তু আল্লাহর আইন ভঙ্গ করলাম, আজকে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম, এত বড় পাপ করার পর আল্লাহ আমাকে আর ক্ষমা করবে না। নিজের ভুল বুঝতে পেরে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। যখন মানুষের বিচলিত হয় তখন তার ঘুম ভালো লাগে না, তাকে তখন ভালো খাসির মাংস ভাত দিলেও ভালো লাগবে না। ও মনে হবে কোন জায়গায় গেলে আমি শান্তি খুঁজে পাবো। বান্দা এক মসজিদে আসর পড়ে, এক মসজিদে মাগরিব পড়ে, কিন্তু মাথা কাজ করে না, আল্লাহ আমার কি হবে পরকালে। হঠাৎ করে একদিন, 2 দিন, 3 দিনের মাথায় একটা জোহরের নামাজের আগে মসজিদের কোনায় বসে বসে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এতদিন তোমার গোলামি করেছি মাবুদ, কিন্তু আজকে আমি 6 দিন ইবাদতের জন্য 6 দিন জিনা করলাম। আল্লাহ এই জিনা করার জন্য আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। মাবুদ রে, আজকে তোমার কাছে আমি আরাম পাই না আল্লাহ, আমি আজকে আরাম পাই না আল্লাহ, এই পাপ করেছি। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়াবান, তুমি সত্তার। মাবুদ আমাকে তুমি ক্ষমা করে দাও। ও ঝড় নয়নে কান্না করে যাচ্ছে, কান্না করতে করতে এবার জোহরের মুয়াজ্জিন আজান দিতেছে, নামাজ পড়া হয়ে গেল। আপনাদের এলাকায় জোহরের নামাজের পরে মুয়াজ্জিন খেতে যায় কি যায় না জোরে বলে? এবার যখন খেতে যাবে ওই ব্যক্তিকে দেখতেছেন কান্না তার বন্ধ হয় না। এবার লোকটা তাকে দেখে বলছেন, আঘারে মুখ শুকিয়ে গেছে, কতদিন ধরে খাই না খাই। এটাই বাস্তব হাদিসে লেখা আছে। 3 দিন 3 রাত ওই বান্দার মুখে খাবার চড়েনি, কারণ ও ভয়, আল্লাহর ভয়, তিনি ছুটে বেড়াচ্ছেন কোন জায়গায় গেলে আমি পরিত্রাণ পাবো, শান্তি পাবো। হঠাৎ করে ওই মুয়াজ্জিন 2টা রুটি তার হাতে দিয়ে দিলেন, বলছেন, বান্দা আগে খেয়ে নাও, পরে আল্লাহর ইবাদত করবা। ওই ব্যক্তি রুটিটা ওই মুসাল্লি
পাল্লাতে রেখে দিয়ে হাত ধৌত করার জন্য এবার বেরিয়ে যাচ্ছে। এসে যখন রুটিটা ভেঙ্গে মুখে দিবে, ডান দিকে দেখতেছিল ও একজন বান্দা আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আমি 4 দিন ধরে না খেয়ে আছি মাবুদ, আল্লাহ আমার তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। এই বান্দা বলল আমার তো 3 দিন ধরে না খেয়ে আছে। বান্দা 4 দিন না খেয়ে আছে। ওই রুটিটা ওই বান্দার একটা দিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় রুটিটা যখন মুখে দিবে, বাম সাইডে একজন বান্দা দাঁড়ানো, বলছেন বেটা আল্লাহ আল্লাহ আমি কয়েকদিন ধরে না খেয়ে আছি মাবুদ, গলা শুকিয়ে যাচ্ছে, পেটের চামড়া জড়ে যাচ্ছে, আল্লাহ আমার ক্ষুধার তাড়নায় মাবুদ, আল্লাহ তুমি বলেছো তুমি রিজিকের মালিক, মাবুদ রে আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ তুমি করিয়ে দাও। ওই বান্দা ওই আল্লাহ বলা ওই দ্বিতীয় রুটিটা ওই বান্দার দিয়ে দিলেন। হাদিসে আছে এইটা আমল করার পর কয়েক মিনিটের মধ্যে ওই বান্দার ইন্তেকাল হয়ে যায়। সুধী মণ্ডলী ও মুসলমান, ওই ব্যক্তির যখন ইন্তেকাল হয়ে গেল, জাহান্নামের ফেরেশতা পৌঁছে গেল, জান্নাতীদের ফেরেশতা পৌঁছে গেল। বন্ধুরে আমার এবার দেখেন এই জায়গা মাসলা ইসতিমবাত করেছেন কেমন দেখেন মুহাদ্দিসিনরা। সব জায়গায় আসার পর জাহান্নামীরা বলছে এটা আমাদের মেহমান, জান্নাতীরা বলছে আমাদের মেহমান। এই কম্পিটিশন হওয়ার পর সব কিছু আল্লাহ জানেন কি জানেন না, জোরে বলেন কি ভাই? আল্লাহ জানে তো। আল্লাহ বলছেন বান্দারে ঠিক আছে, 60 বছরের ইবাদতকে এক পাল্লায় রাখা হোক, 6 দিনের জেনাকে এক পাল্লায় রাখা হোক, 6 দিনের জেনাকে পাল্লায় রাখা হলো, 60 বছরের পাল্লাটাকে নিচে নামিয়ে 6 দিনের জেনাকে উপরে করে দিল। ভালো করে বুঝেন, মনে করেন বামটা হলো জিনা, এই আমার ডান হাতটা হলো 60 বছরের কবুলি ইবাদত। এবার যখন দুটা পাল্লাকে রাখা হলো, 6 দিনের জেনা এই পাল্লায় আছে আর 60 দিনের ইবাদত এই পাল্লায় আছে, দুটাকে যখন রাখা হলো বন্ধু 60 বছর ইবাদত নিচে নেমে গেল আর জেনাটা উপরে থেকে গেল। তার মানে নাউজুবিল্লাহ এটা এইভাবে হয়ে গেল, তার মানে পাপী বান্দা এর ঠিকানা জাহান্নামে হবে। আল্লাহ বলছেন ফেরেশতারা শুনে নাও, ওই পাল্লায় তোমরা দুটা রুটি রেখে দাও। যখন দুটা রুটি রেখে দেওয়া হলো, পাল্লার নিচে নেমে গেল, জেনা উপরে হয়ে গেল। আল্লাহ বলছেন ফয়সালা কর, ফয়সালা কর, ওই বান্দার ঠিকানা জান্নাতে হবে। মুহাদ্দিসিন এই জায়গায় থেকে মাসলা ইসতিমবাদ করেছেন। যুবক শুনে নাও, কি এমন কথা, মানুষ যখন আপনি কোনো খারাপ কাজ করেন না কেন, মুখ থেকে আপনার ফসকে মিথ্যা কথা বেরিয়ে গেছে, আপনি অনুভব করেছেন আকারে আমি ওই লোকটাকে ঠকালাম, মাপ চেন। আর যখন আল্লাহর হুকুকের কথা আসবে, আল্লাহ আমি তোমার ইবাদতে ভুল করেছি, আল্লাহ তোমার কোরআনের আইন আমি মানি না, আমি জিনা করেছি, আল্লাহ চোখের জিনা করলাম, হাতের জিনা করলাম। আল্লাহ নবী বলতেছেন এই হাদিস দ্বারা মুহাদ্দিসিন ইসতিমবাত করেছেন, সঙ্গে সঙ্গে তোমরা সাদকা দান করে দাও। জোরে একবার বলা যাবে নারায়ে তাকবীর। চলতে ফিরতে যুবক বাবা মা, যখন আপনি মনে করেন আমার দ্বারাই গুনাহ হয়ে গেল, আল্লাহ আমার দ্বারাই গুনাহ সারজাকাত হয়ে গেছে, বান্দা কিছু না কিছু হলো, বান্দা তুমি সাদকা দান করো, আল্লাহ তোমার নেকিতে পরিণত করে দিবে, গুনাহকে হালকা করবে। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহিম
দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। কি বলছিলেন? কিছু বলবেন বাবজি? আমি তো বাবজির সঙ্গে আমি একমত। নাজি বাবু ঠিক কিনা? আমি কি করে বুঝবো কোনটা আছে? বলবি মা খালারা, তাই না? অন্ধকার, এরা পর্দায় আছে, পর্দায় থাক, তাই না? জি বাবা। তাহলে আমরা যে কোনো কাজ করি না কেন, ভালো করে দেখেন। ও ভাই, সবাই আমার দিকে একটু তাকান। এই হাদিসটা যে আপনাদেরকে বললাম, আপনি মনে করেন যে ও যুবক, তোমাকে বলি, পার্কে গিয়েছো, তুমি একটা জিনা করে ফেলেছো অজান্তে, ভুল বুঝতে পেরেছো, সঙ্গে সঙ্গে তুই মোটা কিছু দান করো এবং আল্লাহর কাছে ইস্তেগফার করো। বুঝাতে পারলাম কি ভাই? বুঝাতে পারলাম? এনি টাইম। এই জন্য সকাল, সন্ধ্যা, দুপুর বেলা আপনি আল্লাহর রাস্তায় কিছু দান করতেই থাকেন, করতেই থাকেন। জি সুধী মণ্ডলী, কেন লাভ কি? আসেন, আবু দাউদ শরীফের একটা হাদিস আপনাদের সামনে রাখছি। দাউ মারজাকুম বিসসাদাকা। এখানে অনেক মানুষ আছেন যাদের মাজা ব্যথা, পায়ের ব্যথা, ডায়াবেটিস, সুগার, তাই না, শ্বাসকষ্ট, অনেক রোগে আক্রান্ত। এদের জন্য হাদিসটা, এই হাদিসটাকে লিখতে গিয়ে আমাদের জামিয়াতুল ইমামুল বুখারীর প্রাক্তন শেখুল হাদিস ফজিলতুল শেখ মরহুম আব্দুর রব শাবিব বীরভূমি সাহেব, উনি একটা কিতাব লিখেছেন স্বর্ণ উজ্জ্বলে। ওই কিতাবে উনি এই হাদিসটাকে, আবু দাউদ শরীফের হাদিসটাকে দলিল করে উনি একটা বড় ওয়াকিয়া লিখেছেন। ওয়াকিয়াটা বলার সময় নাই, হাদিসটার ব্যাখ্যাটা দিয়ে নেন। দাউ মারজাকুম বিসসাদকা। মানুষের যদি ক্যান্সার রোগের মতো রোগে যদি আক্রান্ত হন, তবুও যদি আপনি আল্লাহ রাস্তায় সাদকা দান করেন, আপনার ক্যান্সারও আল্লাহ ভালো করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। জি, এই হাদিসটার অর্থ। আজ আমরা ডাক্তারকে ভালোবাসি, আরে একবার আল্লাহর সঙ্গে মোহাব্বত করে দেখো, আল্লাহ সব বালা মুসিবত দূর করে দেবে। বলুন সুবহানাল্লাহ। জি ভাই, তাই আপনাকে বলি, আমরা সকলে কোরআন এবং হাদিসকে ভালোবাসি তো? আরে ভাই বলেন, হাদিসকে ভালোবাসি তো? কে কে কোরআন হাদিসকে ভালোবাসি? হাত খাড়া করেন দুটো। মাশাআল্লাহ। যারা বলুন নারে তাকবীর। माशाअल्लाह। जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। তো আপনাদেরকে বলবে হাদিস কোরআনকে ভালোবেসে এই নবীর মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ এই কয়েক বছরে ভালো উন্নতি করেছে। এখানকার এই বছরে দেখছি একটা বড় নতুন বিল্ডিং তৈরি হয়েছে। তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এখানে কোন আল্লাহর গোলাম আছেন যে এই মাদ্রাসায় কোরআনের 30টা পারা আছে, এই 30টা পারাকে কেন্দ্র করে একজন বান্দা আছেন 10,000 টাকা দেওয়ার মতো? জি ভাই, 10,000 টাকা দেওয়ার মতো কেউ আছে এখানে? একজন ব্যক্তি বাস। কেউ আছেন? লাল চা হবে শেখ, লাল চা, একটু লাল চা নিয়েছেন তো মাত্র একটু আনছেন। জি ভাই, 10,000 টাকা দেওয়ার মতো কেউ নাই এখানে? अल्लाह सब मेरे तरफ देख रहे हैं जी, उस वक्त से देख रहे हैं, 1 घंटा हो गया मेरा, अभी तक मेरे तरफ ही देख रहे हैं। माशाल्लाह। चलो বাচ্চাগুলো গেছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে বেশি বেশি 500 নিচে দিয়েন না কেউ, ইনশাআল্লাহ দিবেন তো? 500 100 যা পাবেন। কিন্তু এই এলাকাবাসী মহিষপুর মানুষকে বলি, এখানে কোন 10,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর গোলাম নেই। জি ভাই, নাই কেউ? জি কেউ নাই? বাকি লেখাবেন, পরে দিবেন এমন? জি ভাই কেউ নাই এখানে? 2 জন বন্ধু মিলে, 4 জন বন্ধু মিলে দিব? নাই কেউ? জয় हाय अल्लाह। वो तू ये दुनिया मायाय पड़े
করছো কত বাহানা, এই তো নয় সে আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই তো নয় সে আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারা ছিল একে একে সব হারালো। ভাই বেরাদার কত দিলাম বাবজি? কি না? আকুলু শেখ। তো বাবজি 1000 টাকা দেন বাপ আমার, বাপ। এক মন দাম 1000, 50 কেজি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। রাকিব সাহেব কে আছেন? উনি চলে গেছেন না? রাকিব সাহেব বান্দায় আল্লাহ এখানে তো ছিল 5000 টাকা আল্লাহ খুশি মনে দিল। আরো এক দাদাই আমার এখানে তো ছিল 4000 টাকার সঙ্গে 50 কেজি ধান দিল। যেহেতু সে আল্লাহ করেছে গোদান, এই দান কবুল করো তুমি সুবহান। পরকালে দিয়ে আল্লাহ জান্নাত দাবিন, আমিন আমিন। ভাই 5,000 করে বাস 30 জন যদি আসেন আলহামদুলিল্লাহ কাজে লাগবে। কেউ 5000 দিবে, কেউ 4000 দিবেন, কেউ 7000 দিবেন। আল্লাহর নবীর মাদ্রাসাকে লক্ষ্য করে ওরে যুবকের দল, সারাটা বছর তুমি ঘুরে বেড়াও, হারাম জিনিস খেয়ে যাও, একবার দেখেন তোর নবীর মাদ্রাসার খবর না। এই নবীর মাদ্রাসায় বান্দা তুমি যদি টাকা দাও, দান করো রে, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করতে পারে। বান্দা আয় আয় আয়, সমস্যা সমাধান করবে। as-সাদকাতু তারাদ্দুল বালা। বাড়ি কোথায় যাবি? এখানে। আর 500 দিলে হবে। আপনারা যদি 500 দেন, একটু ধাক্কা মারেন ইনশাআল্লাহ। দিবা ধাক্কা মারেন, মাশাআল্লাহ পারবেন। মাশাআল্লাহ আমার এক দাদা আল্লাহ এখানে তো ছিল 1000 টাকা আল্লাহ হাসি মনে দিল। আমার এক দাদা আল্লাহ যে আদর্শ আল্লাহ করেছে গোদান, এই ইদান কবুল করো তুমি সুবহান। তিনার বাড়ি যদি আল্লাহ বালা মুসিবত হয় দূর করে দিও আল্লাহ তুমি দয়াময়, আমিন আমিন আমিন। হাইরে মুসলমান তোরা আল্লিনা ঈমান, হাইরে মুসলমান তোরা। না না 500 আর ধাক্কা দেওয়া যাবে না, একটু বাড়া যাবে না, না বাড়া যাবে। ধান টান কিছু দেওয়া যাবে না, না দেন দাদা, না না দেন আলহামদুলিল্লাহ। যাতে আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ, বুঝতে পেরেছি আমি। মাশাআল্লাহ 200 না না 500 লিখে দেন ইনশাআল্লাহ। না 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 আমার 500। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, নারায়ে তাকবীর। আর ওই কিনা নাই আমার এখানে তো ছিল শাহজাহান বাবা আমার এখানে তো ছিল কিছু টাকা হাতে আল্লাহ কাছে কিছু দান দিল। আপনার এখানে বাড়ি? বাবা মারা গেছেন 786 টাকা, তো 1000 টাকা দেওয়া হয়েছে। ও আচ্ছা মাশাআল্লাহ। জিয়ারুল্লাহ কিনা? জিয়ারত। মাশাআল্লাহ 786 টাকা দান করেছে আল্লাহ মৃত্যু বাবার নামে। আল্লাহ মাবুদ রে, তার বাবার কবরের আযাব যদি হয় আল্লাহ তার বাবার কবরের আযাব maaf করে দিও আল্লাহ। আমিন আমিন। আপনার স্ত্রী নাকের নাতনি মাশাআল্লাহ। এক বোন ধান লিখেন, নারায়ে তাকবীর। বাপজির নাম কি আপনার? কাউসার আলী বাবা আমার এখানে তো ছিল 1000 টাকা সঙ্গে নাকের নাতনি দিল, সঙ্গে 1 মণ ধান আরো দিল। বাবুদ রে, আজকে নিজের স্ত্রী মারা গেছে মাবুদ আল্লাহ, তিনার স্ত্রীর যদি আল্লাহ কবরের আযাব হয় মাবুদ, তিনার স্ত্রী আল্লাহ কবরের আযাব maaf করে দিও আল্লাহ, জান্নাতবাসী করে দিও। আমিন আমিন। দাদা 2000 আপনি পারবেন, 1000 লিবো আপনার কাছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। এ শেখ এটা ধরেন তো, শেখ এটা নাকে নাতে এটা। মাশাআল্লাহ। দাদার নাম কি? শফিকুল দাদা আমার এখানে মারা গেছে। মাশাআল্লাহ বাবা মারা গেছে, মা জীবিত আছে। আল্লাহ
বাবা মারা গেছে, মা মারা গেছে, বাবা অসুস্থ, মাশাআল্লাহ। আল্লাহ তার মায়ের যদি কবরে আযাব হয়, আল্লাহ কবরে আযাব মাফ করে দিও মাবুদ রে। তার বাবা অসুস্থ আছে, আল্লাহ জিকিবিল বাসা রাব্বানা আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা লা ইউগাদিরু সাকামা। হাট্টা কাট্টা মানুষটা 1000 টাকা মানালছে জি, হ্যাঁ এর আগে দিয়েছে। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। কি নাম দাদা? মোহাম্মদ বিশু, মাশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে। মোহাম্মদ বিশু বন্ধু এখানে ছিল, হাসতে হাসতে 1000 দান দিয়ে গেল। যে আশা যে উদ্দেশ্য আল্লাহ করেছে খোদা, এই দান কবুল করো তুমি সুবহান। পরকালে দিয়ে আল্লাহ জান্নাত দামিন আমিন আমিন। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, ए जो मखमल को चोला है तेरा, एक कफन में बदलना पड़ेगा। भाई আর কেউ নাই? 1000 টাকা করে মাত্র 30 জন, বাস 30 পারা 30 জন শেষ করে দেব ইনশাআল্লাহ। প্রধান বক্তা চলে আসবে, শেষ করে দেব ইনশাআল্লাহ। কেউ নাই? 30 জন যুবক ছেলে 30 পারা দাম দিবে भाई हमार। अरे भाइयों अंबानी को दे सकते हो 799 रुपया, दे रहा है कि नहीं 3 महीने में? तो 799 টাকা করে এই আল্লাহর নবী মাদ্রাসায় দেওয়া যাবে না ভাই? কি ভাই দেওয়া যাবে কি যাবে না? চাইলে দেওয়া যাবে, কিন্তু শয়তান পকেটে বসে আছে বলে দিস না। জি এটাই হচ্ছে বড় জিনিস। সুধী মণ্ডলী, আজ এই মাদ্রাসাগুলো আছে বলে আমরা আমাদের ঈমান কিছুটা বেঁচে আছে, বলো ঠিক না বেঠিক? আলেম ওলামারা আছে বলে আমাদের ঈমান কিছুটা আছে, কিছুটা। আলেম ওলামারা যদি না থাকে তো মনে হবে না আমরা মুসলমান মুমিন কি আল্লাহ জানে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मेरे भाई बहुत माशाल्लाह 1000 টাকা বাবার নামে মাশাআল্লাহ ইন্তেকাল করেছেন, মারা গেছেন। আচ্ছা মাশাআল্লাহ। কি নাম ভাইয়া তোমার নাম? জিয়াউল হক বান্দা। নিজের বাবার নামে 1000 টাকা, মা তার মা দিয়েছেন 2টা সোনার বালা, সঙ্গে নাকের একটা নাতনি। আল্লাহ মাবুদ গো, যে আশা নিয়ে দান করেছে আমার মা, আল্লাহ আমার মা দিয়েছেন সোনা। এটা বড় দুঃখ ব্যাপার, খুশির ব্যাপার, আবার দুঃখের ব্যাপার। এখনকার বাজারের মাদের কাছ থেকে 50টা টাকা নেওয়া যাওয়া সহজ, কিন্তু সোনা বের করাটা সহজ নয়, বরং ঠিক না বেঠে? আমার মা কতই না আল্লাহকে ভয় করেছে মাবুদ রে। আমার মা যে সোনা দিয়েছে, এই দানগুলোকে তুমি সদরে গ্রহণ করে নিও। আল্লাহ মায়ের ইচ্ছা আশা পূরণ করে দিও। আল্লাহ আমার ভাইয়ের বাবাকে তুমি জান্নাতবাসী করে দিও, কবরের আযাব মাফ করে দিও। জোরে বলুন আমিন আমিন। কি নাম দাদা আপনার? নজরুল হক বান্দা এখানে তো ছিল। মাশাআল্লাহ আমার দাদা নজরুল ভাই এখানে তো ছিল, মাদ্রাসায় পড়তে গিয়ে ছেলে জলডুবি হলো, জলডুবি মারে আল্লাহ মারা গেছে গো। আল্লাহ কবর আযাব যদি হয় মাফ করে দিও। জোরে বলুন আমিন আমিন। ওই যে জলডুবে একবার শুনতে পেয়েছি ওটা নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহ 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 এমনি ওকে জান্নাত দিবে इंशाअल्लाह। नियत अगर सही है तो खुलूसियत में रहेंगे तो इंशाअल्लाह चले जाएंगे ना क्या? यही तो उलमा का तो यही राय है ना, मन सलक तरीकन। इसकी हदीस के मिसदाक बना लीजिए, यल्तमिस फीही सहल्लाहु तरीकन फिल जन्नह।
ভাই আর কেউ নাই ভাই, 1000 টাকা চাই 30টা লোকের কাছে। মাশাআল্লাহ, কি নাম দাদা? ফিরোজ দিলা। তুমি দিবে না? তুমি কি আবে, তোর চুলের কাটিংটা কত সুন্দর, তুই দিবি না? তুই দিলি? কোথায় দিলি ভাই? চাদরে দিয়েছ, হাঁকে দে। 10 টাকা তোর কাছে দেবো, বাস 10 টাকা নয়, দাও। फिरोज भाई के भाई? फिरोज भाई के? फिरोज भाई के? यू? अरे 1000 की बोली लगा रहे, अब 500 कैसे दे रहे यार? जिथे मदनी दा डेरा वे, तुम यदि आका 500 টাকা দাও তো পাঞ্জাবি গজলটা শোনাবো। মাশাআল্লাহ। अरे लिख लीजिए भाई 500 रुपया। माशाअल्लाह। কি নাম দাদা? আনজারুল হক। মাশাআল্লাহ, 1000 দিয়ে। হ্যাঁ মাশাআল্লাহ, আনজারুল হক বান্দা এখানে তো ছিল। 1000 টাকা আল্লাহ খুশি মনে দিল। মাবুদ রে, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে মাবুদ, তার আশা আকাঙ্ক্ষা মনে বাসনা তুমি সব পূরণ করে দিও। জোরে বলুন আমিন আমিন। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কর লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মগর, কর লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আমার এক মা আল্লাহ এখানে তো ছিল, দুটা পর্দার আড়াল হতে 1000 দিল। দিল কিনা দিল আল্লাহ দানে বুঝা গেল। ওগো আল্লাহ দয়াময় তুমি রহমান, কবুল মঞ্জুর করো তুমি সুবহানা। আমার মা যে আশা নিয়ে আল্লাহ করেছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি সুবহানা। তিনার বাণী যদি আল্লাহ ভালা মুসিবত হয় দূর করে দিও আল্লাহ তুমি দয়াময়। আমিন আমিন। হাইরে মুসলমান তোরা আল্লিনা ঈমান, হাইরে মুসলমান তোরা আল্লিনা ঈমান। টাকা পয়সা থেকেও তোরা, টাকা পয়সা থেকেও তোরা করলি না যে দান। হাইরে মুসলমান তোরা আল্লিনা ঈমান। ভাই মাত্র 10 জন এসছে, আরো 20 জন লাগবে 1000 টাকা, তারপর মাইক ছাড়বো ইনশাআল্লাহ। কি ভাই ঠিক না? ঠিক কেউ নাই ভাই রে আমার? 100 টাকা আল্লাহ, এক যুবক ছেলে আল্লাহ, আল্লাহ মাসুম বাচ্চা 100 টাকা দান করেছে আল্লাহ। যে আশা নিয়ে দান করেছে ছেলেটাকে আল্লাহ তুমি দিনের দায়ী বানিয়ে দিও। জোরে বলুন আমিন আমিন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই নয়নে চমকাব, তুই নয়নে চমকাব, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আছেন নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন যিনি সর্বদা গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ভাই ওই যে আওয়াজটা টানছে কিনা ওটা একটু স্লো করো তো, ফট করে। জি মাশাআল্লাহ। আরো এক বান্দা আল্লাহ এখানে ছিল, 150 টাকা আল্লাহ খুশি মনে দিল। দিল কিনা দিল আল্লাহ জানে বুঝা গেল। ওগো আল্লাহ দয়াময় তুমি রহমান, কবুল মঞ্জুর করো তুমি সুবহান। আমিন আমিন। আর কত রক্ত ঝরবে, মাশাআল্লাহ। কি নাম দাদা? মুজিবুর রহমান। মাশাআল্লাহ, মুজিবুর রহমান দাদা আমার 2000 টাকা দান করেছে আল্লাহ। ওগো মাবুদ, এই 2000 টাকা দান করেছে আল্লাহ। জি আশা উদ্দেশ্য আল্লাহ দান করেছে আল্লাহ, তার আশা আকাঙ্ক্ষা পাশমনা বাসনা তুমি পূরণ করে দিও আল্লাহ। বাড়িতে বরকত দাও আল্লাহ, বাড়ির বালা মুসিবত তুমি দূর করে দিও। জোরে বলুন আমিন আমিন। কি নাম দাদু ভাই? জিয়াউর রহমান। কে দিয়েছে? তোমার মা?
মাশাআল্লাহ। জোরে একবার দুই হাত খাড়া করে বলেন নারে তাকবীর। আল্লাহ কত বলেন, বসে বসে টাকা দিয়েছেন মানে। আমার একজন মা জিয়াউর রহমানের মা, কি নাম দাদা আপনার? জামিরুল ইসলাম। 1000 টাকা নেব আপনার কাছে ইনশাআল্লাহ। ভাই আমার 1000, জামিরুল ভাই 1000 টাকা দাদা আমার পরে দিয়েন, ফোন পে দিয়ে দেন। মাশাআল্লাহ। জামিরুল হুকে বান্দা এখানে ছিল, খুশি মনে 6000 দান দিয়ে গেল। কি নাম ভাইয়া? জি পিন্টুর রহমান। আর 500 লাগবে। লিয়াছে চুলের ছাড়টা দেখেন, মনে হচ্ছে শাহরুখ খান ফেল। মাশাআল্লাহ। চলিয়ে মেরে ভাই, চলিয়ে দোস্তি বরকর रहेगा इंशाअल्लाह। 1000 টাকা আমার বন্ধু দিয়ে গেলেন। মাশাআল্লাহ। যেমন সুন্দর চেহারা, আর পানটা কত স্টাইলে চাবাইছিল। ওই রকম স্টাইলে দুটা কড়কড়িয়ে 500 টাকা দিয়ে গেল। আল্লাহ তার দানকে তুমি সদর গ্রহণ করে নিও। আমার ভাই যে ইচ্ছায় দান করেছে, আল্লাহ তার আশা কামনা পূরণ করে দিও। জোরে বলুন আমিন আমিন। জিয়াউর রহমান বান্দা এখানে তো ছিল, তার মার হাতে আল্লাহ 2টা নাকের নাতনি দিল। 2টা নাকের নাতনি আল্লাহ কমপক্ষে 10,000 টাকা দাম হবে, প্রচুর ভারী। জি মাশাআল্লাহ। আল্লাহ গো, আমার মা যেমন নাতনি গুলো দান করেছে, আল্লাহ তার জন্য আল্লাহ তুমি জাহান্নামকে হারাম করে দিও। মাবুদ বালা মুসিবত থেকে দূর করে দিও। আল্লাহ হায়াত দারাজ করিও। জোরে বলুন আমিন আমিন। 100 টাকা একটা কেথা একজন মা দিয়েছেন। মাশাআল্লাহ। কেথা 100 টাকা আল্লাহ দুই পছন্দ করেছে দান। এই দানও কবুল করো তুমি সুবহানাল্লাহ। আচ্ছা, একজনের 6000 টাকা দিল, নামটা কি যেন ভাইটার? জামিরুল ভাই। আল্লাহ এখানে তো ছিল 5000 টাকা হাতে 1000 আল্লাহ ফোন পে দিল। 2 অপশন দিয়ে আল্লাহ করেছে গোদা। এই দান কবুল করো তুমি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তার বাড়ি যদি আল্লাহ খোদা বালা মুসিবত হয় দূর করে দিও আল্লাহ তুমি দয়াময়। আমিন আমিন। কোন দেশের ইমে তুমি কেমন তোমার বাপ, কোন দেশের ইমে তুমি কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, তুমি করছো কেন পাপ। মা খালাদার কাছে টাকা আসছে কি শেখ? আসছে কম না বেশি? এই যে একটা কথা কেন বাবা মার, মায়ের ছেলেগুলো থেকে হারকে তাকে বেশি ইনকাম করবে, তাই না? 1000 টাকা লকডাউন হলেও ঢুকবে না? যদি এখন লকডাউন হয় আপনার বিজনেস বন্ধ হবে, ওর লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। দিদি দিল লক্ষ্মীর ভান্ডারে রে, খুশি হইল সব বৌদিরা আমার। ঠিক না বেটি ভাই? তো মা খালাদের কাছে আমি দাবি রাখবো একটাই, যে মায়েরা 1 মাসের, যারা মহিষপুরের লোক আর কি, এদেরকে বলি মা খালারা, আপনাদের মাদ্রাসায় যদি আপনারা বৎসরে 12,000 টাকা পাচ্ছেন, হ্যাঁ এটা একটা সরকারি প্রকল্প, আর সরকারি প্রকল্প নেওয়া জায়েজ, এটা কোনো হারাম নেই। লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে, জায়েজ। তাহলে এখান থেকে আপনি 12,000 টাকা পাচ্ছেন, 1,000 টাকা যদি মাদ্রাসায় দেওয়া যায়, ভালো হবে না খারাপ? কি ভাই ভালো হবে? আপনারা বললে হবে, ওরা যদি ভালো মনে করে তাহলে না তো হবে না গো, আমরা যদি চিৎকার করে বেড়াই। তাই আপনাদেরকে বলি, যিনারা আছেন এখনো টাইম আছে বাবা মার, জি কেউ নাই 1000 টাকা দেওয়ার মতো এখানে? জি বাবা। আর কেউ আছেন এখানে 1000 টাকা দেওয়ার মতো? বাস নাই কেউ? 500 করে 10 জন, 500 করে 10 জন। अच्छा माशाल्लाह। की नाम दादा আপনার? शेख नबी। माशाल्लाह, क्या खूबसूरत नाम है। हंसी भी बहुत खूबसूरती है, लेकिन दान में थोड़ा कमी है। जी माशाल्लाह। क्या नाम बेटा तुम्हारा? नाम है, तुम दिए हो, तुम्हारे घर वाले में से कोई? तुम्हारा अब्बू दिया है? নানি না দিয়ে। মাশাআল্লাহ। সাব্বির ভাই আমার একানাতে ছিল, নানি টাকা আল্লাহ নিজের হাতে দান দিল। এই হাদিসটা শুনে নেবার, বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 1424 নম্বর হাদিস। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা আব্দুর রহিম
জমাদার, আব্দুর রহিম ভাই জমাদার, আর বাবর আলী জমাদার, মাইনুল না মাইমুল, মাইমুল জমাদার। এই তিনজন ব্যক্তি আপনারা যেখানে আছেন, যেই জায়গায় থাকেন না কেন, প্লিজ কিছুক্ষণের জন্য হলেও দয়া করে আপনারা একটু স্টেজে চলে আসেন, কারণ আপনার খুব তিনজনের প্রয়োজন। এই কমিটি আপনাকে খুঁজতেছে। জি, ইউটিউবার গুলো একটা আমাকে গজল পড়তে বলেছে, মাথা খারাপ করে দিয়ে। আজকে মাইক টানছে, আচ্ছা কন্টনি একটা মানুষ 20 তারিখ থেকে জালসা করছে, অক্টোবর থেকে 20 তারিখ কন্টনু চলছে। আল্লাহ এটা গোলা দিয়েছে না, না না গোলা না ব্রিজ দিয়েছে, ফাঁকা থাকবেই। শোনাবো ইনশাল্লাহ আজ কেন পৃথিবীটা, এটা গজল শোনাবো ইনশাল্লাহ। কি ভাই, এই গজলটা শোনার আগে আমরা কি রেডি আছি 500 টাকা দেওয়ার জন্য? যে জি ভাই, কে কে গজলটা শুনতে রাজি আছে হাত খাড়া করেন তো। 4-5 জন বাস, নাই সবাই নেই, তাহলে আমি বলবো না। কে কে রাজি আছে হাত খাড়া করে, তাহলে বলবো। হ্যাঁ দেখেন এখন বলছে আমি। ঠিক আছে দাঁড়ান, বলবো ইনশাল্লাহ, কিন্তু 500 টাকা দেন, তাহলে কবো ভাই টাকাটা নেন। হ্যাঁ মাশাআল্লাহ। আর কেউ নাই মা খালেদের মধ্যে নাকের নাতনি কান